খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। 1 জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। কারা কিভাবে আবেদন করতে পারবেন জানিয়ে দিল অর্থ দপ্তর। মনোজের ছেড়ে যাওয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে বসবেন কে? 3 আমলার নাম পাঠানো হলো কমিশনে। শুভেন্দুর আত্মসহায়ককে খুনে গ্রেপ্তার আরও এক। বানারসি থেকে ধৃত অন্যতম ষড়যন্ত্রীর নাম জড়িয়েছিল কয়লা পাচারেও। 7% সংরক্ষণ পাবে কোন 66 সম্প্রদায়? নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল শুভেন্দু সরকার। ফলতায় হাল ছাড়ছেন অভিষেক। ডাহা ফেল প্রথম পরীক্ষাতেই, প্রশ্ন তৃণমূলের অন্দরে। খুন নয়, আত্মহত্যাই করেছে তিশা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানালো পুলিশ, তবে উড়িয়ে দিল শাশুড়ির দাবি। রূপশ্রী প্রকল্পে বড় সিদ্ধান্ত, এককালীন 25,000 টাকা নিয়ে নতুন ঘোষণা শুভেন্দু সরকারের। ডিএ নিয়ে ফের তোলপাড়, ক্যাবিনেট বৈঠকের আগে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। সপ্তম পে কমিশনে বিরাট সিদ্ধান্ত, বড় আপডেট দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পেট্রোল ডিজেলের দাম ফের বাড়লো 5 দিনের মধ্যে, এই নিয়ে দ্বিতীয়বার। কলকাতায় কত হলো প্রতি লিটারের দাম, জানুন বিস্তারিত খবরে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। 1 জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে নতুন অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভায় এই প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে। এরপর অর্থ দপ্তর বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। জানা গিয়েছে আগামী 1 জুন থেকে এই প্রকল্পের জন্য অনলাইন পোর্টাল খুলে যাবে, সেখানে আবেদন করতে পারবে। তবে যারা ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তাদের নাম সরাসরি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের স্থানান্তর করা হবে, ফলে তারা সহজেই নতুন প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। অন্যদিকে যারা এখনো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করেনি তারাও এবার আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আবেদন জমার পড়ার পর সরকারি স্তরে সেই তথ্য যাচাই করা হবে। গ্রামীণ এলাকায় আবেদন যাচাইয়ের দায়িত্ব থাকবে বিডিও অফিসারের উপর। শহর অঞ্চলে সে দায়িত্ব পালন করবেন মহকুমা শাসক এবং এসডিও। আর কলকাতায় পুরসভা এলাকায় আবেদন যাচাই করবেন পৌরসভার আধিকারিকরা এবং কমিশনার দপ্তর। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনুমোদিত আবেদনগুলি পোর্টালে আপলোড করা হবে। তথ্য সঠিক হলে আবেদনকারীদের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। অর্থাৎ কোনো মধ্যস্থ ছাড়াই মহিলাদের তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3,000 করে টাকা পাবেন। 2028 সালে পঞ্চায়েত ভোট, সে কথা মনে করে বৈঠকে মমতা স্পষ্ট বার্তা, এ সময়ের মধ্যে ভালো করে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। কোথাও কোনো কাজে ফাঁকা রাখা যাবে না। দল আবার ঘুরে দাঁড়াবে। মানুষের আস্থা অর্জন করে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। কেন্দ্র এবং রাজ্যে ডবল ইঞ্জিন বিজেপি সরকার। জেলা পরিষদ শাসন ক্ষমতা আবার বর্তমান বিরোধী দল তৃণমূলের হাতে। ফলে পঞ্চায়েতের এলাকা উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে আসা ফান্ড নিয়ে বাধা তৈরি হওয়ার আশঙ্কা ইতিমধ্যে চর্চায় এসেছে। এমনকি নির্বাচিত জেলা পরিষদ বোর্ড ভেঙে দেওয়া হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু কোনো সরকারি নেতিবাচক কোনো জেলা পরিষদ বোর্ড জোর করে ভেঙে দিতে পারে না বলে দলের কর্মীদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটে কার্যালয়ে দলের জেলা পরিষদের নেতৃত্বে বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেত্রী। 2028 সালে পঞ্চায়েত ভোট, সে কথা মনে করে বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দিলেন, এ সময়ের মধ্যে ভালো করে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে হবে। কোথাও কোনো কাজে ফাঁকা রাখা যাবে না। দল আবার ঘুরে দাঁড়াবে। মানুষের আস্থা অর্জন করে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। রাজ্যে 20টি জেলা পরিষদে তৃণমূল দখলে। তাদের মধ্যে মূলত দক্ষিণবঙ্গের জেলা পরিষদ নেতৃত্বকে এদিন কালীঘাটের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন মমতা। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের প্রত্যেকের সামনে তৃণমূল নেত্রী বিগত দিনের লড়াই 2026-এর লড়াইয়ের কথা তুলে ধরতে গিয়ে নিজের দৃষ্টান্ত দেন। হাতের চোট দেখিয়ে বলেন, বাম আমলে আমি অনেক মার খেয়েছি, গণনা দিনও মার খেতে হয়েছে আমাকে। আমি হেরেছি, কিন্তু তারপরও আমি ভেঙে পড়িনি। তাহলে আপনারা কেন ভেঙে পড়ছেন? এর মধ্যে জেলায় বিজেপি তাদের পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের ভয় দেখিয়ে ঘরছাড়া করার অভিযোগ করছে তৃণমূল। সেই প্রসঙ্গে মমতা বলেন, যেখানে যেখানে ভাঙচুর হয়েছে দলের কর্মীরা ঘরছাড়া, সেখানে যান, মানুষের পাশে দাঁড়ান, পার্টি অফিস নতুন করে করুন। আমি নিজে 2-1 জায়গা যাব, পার্টি অফিস রং করব। তবে সব আলোচনার মধ্যেই ঘুরে ফিরে এসেছে জেলা পরিষদ ভেঙে দেওয়ার আশঙ্কা প্রসঙ্গ। কারণ কেন্দ্র বা রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রেখে জেলা পরিষদের মাধ্যমে যে কাজগুলি হয় তাদের মধ্যে অন্যতম সড়ক, বাড়ি বাড়ি পানি ও জল সরবরাহ, আবাস
100 দিনের কাজের মতো প্রকল্প। সড়ক নির্মাণের ক্ষেত্রে অনেক কাজে তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদগুলি থেকে হয়েছে বলে দাবি করছে তারা। মমতা বলে দেন, এরপরে কোথাও কোনো রকম কাজ বাকি থেকে গিয়েছে কিনা তা খতিয়ে দেখতে মানুষের সঙ্গে মিশে তাদের অভিযোগ দেখে উন্নত পরিষেবা দিতে হবে। পরে নির্বাচনের আগে মানুষের আস্থা অর্জন করতে হবে। অভিষেকও বিগত দিনে মমতার লড়াই এবং লোকসভায় 1টি আসন থেকে 34টি আসন জয়, এমনকি বিধানসভায় 35 আসন থেকে 200-এর বেশি আসন নিয়ে সরকার গড়ার দৃষ্টান্ত তুলে ধরলেন। পূর্ব বর্ধমানের একের পর এক তৃণমূল নেতার গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তোলাবাজি, প্রশাসনের হুমকি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে জেলা বিভিন্ন এলাকা থেকে একাধিক তৃণমূল নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ধমান 2 নম্বর ব্লক সভাপতি পরমেশ্বর কোনো এবং কুরুম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেবকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। পাশাপাশি রিভলভার দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রায়নার 2 তৃণমূল নেতা শেখ ইসমাইল ও শফিকুল আমলকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতার কালন মল্লিককেও গ্রেপ্তার করেছেন জামালপুর থানার পুলিশ। পুরনো হিংসার মামলাগুলির নতুন করে তদন্ত শুরু হওয়ার পর পুলিশের এই অভিযান বলে জানা গিয়েছে। এই পরিস্থিতির মাঝেই পূর্ব বর্ধমানে পৌঁছায় তৃণমূলের তথ্য অনুসন্ধানকারী দল। সাংসদ প্রতিমা মণ্ডল এবং সামিরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং পরে জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠকও করেন। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।